আজ সকাল সকাল দিদির বাড়ি থেকে বেরিয়ে আবার এক দিদির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি বর্ধমান। এখন আমার আইবুড়ো ভাত খাওয়ার পর্ব চলতেই থাকবে। আগের আইবুড়ো ভাতটা বড় দিদির বাড়িতেই খেয়েছি, আর এইটা হচ্ছে আমার সেজো মামার মেয়ের বাড়িতে। আমরা তেলিপুকুরে নেমে এখন যাচ্ছি স্টেশনে। এবার স্টেশন থেকে যাব আমরা রায়ান, ওখানেই দিদির বাড়ি। আর এখন এই ব্যস্ততম শহরটাকে দেখতে দেখতে যাচ্ছি। আর আমাদের সাথে তো লাড্ডুও যাচ্ছে। ওকে এখন শুইয়ে রেখেছি, যে পর ওকে খাওয়াতে হবে। তো এখন আমরা ওভারব্রিজটা পার হয়ে যাব। আর এদিকে দেখতে দেখতে দিদির বাড়ি পৌঁছেও গেছি। এসে দিদি মুড়ি চপ দিয়ে দিয়েছে, আর এদিকে আইবুড়ো ভাতের সব প্রিপারেশন চলছে। দিদি বানাচ্ছে ফ্রাইড রাইস। তো প্রথমে চালটা সেদ্ধ করে এদিকে গাজরটা আর বিনসটা ভেজে নেবে, তাহলেই ফ্রাইড রাইসটা হয়ে যাবে। আরও অনেক কিছুই হচ্ছে, যেমন বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, টমেটোর চাটনি, শিম ভাজা, সাথে আবার পমফ্লেট মাছ, আবার চিকেন। তো এদিকে চিকেনের পেঁয়াজগুলো ভাজা শুরু হয়ে গেছে, আর চিকেনে যা যা মশলা দেওয়া হবে সেগুলো সব বাটাও হয়ে গেছে। এদিকে আলু কাটাও হয়ে গেছে, এদিকে মাছটাও নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। আর এদিকে এখন লাড্ডুর স্নান হবে, সাথে খাওয়া হবে। এদিকে দিদির বাড়িতেও এক লাড্ডু আছে, আবার কার্তিক সোনা আছে, তাহলে ওরা 3 বন্ধু একসাথে হয়ে গেল। এদিকে দিদির ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই রুমটা হচ্ছে দিদির। এদিকে আবার দিদি চিকেন কষাতে কষাতে আমাকে 2 পিস দিয়ে গেছে টেস্ট করার জন্য, যে নুন ঝাল সব ঠিকঠাক মতো আছে কিনা। আমি একটু ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম এসে পর, কারণ আর শরীর চলছে। তাহলে নেক্সট ব্লগে বাকি সব শেয়ার করছি, যে আমার আইবুড়ো ভাতে কী কী মেনু হয়েছিল।